ওকে, রেকর্ডিং স্টার্ট করে দিছি। এবার স্ক্রিন শেয়ার করি। আমার স্ক্রিন ভিজিবল? ইয়েস জি ম্যাম। ম্যাম, দেখা যাচ্ছে। ইয়েস ম্যাম। বলো কোন ডায়াগ্রামটা? বলো কোন ডায়াগ্রামটা? কে বললা কোন ডায়াগ্রামে প্রবলেম? এই যে এখন আর কথা বলে না। হ্যালো ম্যাম। হ্যাঁ, ম্যাম এবার বলো। কানেকশন প্রবলেম হচ্ছে। কানেকশন প্রবলেম হচ্ছে। হ্যাঁ, বলো। আচ্ছা ম্যাম, ওই যে আমাদের একটা ডায়াগ্রাম বের করছিলেন না, মানে রটার ভিতরে গিয়ে প্রাইসকে সিলেক্ট করার পর রিকমেন্ডেড চার্টে গিয়ে যে বক্সে একটা আছে না, বক্স ওটা এন্ড মানে আপনি হুইস্পার প্লট, বক্স এন্ড হুইস্পার। বলছেন জি ম্যাম, ওটাকে মানে ম্যাম আপনি এক্সপ্লেন করছিলেন মানে বিভিন্নভাবে, মানে কি সব জিনিস নিয়ে না, আমি আসলে ওটা বুঝতে পারি। আচ্ছা, যেটা আমি করছিলাম এই যে এটা। জি ম্যাম, এটা এটা আচ্ছা, এখানে আমি যেটা বলছিলাম নিচের যে দাগটা এটা হচ্ছে মিনিমাম, আর উপরের যেটা সেটা হচ্ছে ম্যাক্সিমাম। ঠিক আছে? আর এই যে একটা রেক্ট্যাঙ্গুলার বক্স দেখা যাচ্ছে না, এই রেক্ট্যাঙ্গুলার বক্সের নিচের লাইনটা রিপ্রেজেন্ট করা হচ্ছে ফার্স্ট কোয়ার্টাইল। ফার্স্ট কোয়ার্টাইল মানে কি 25% অফ দি ডেটা স্টার্টস ফ্রম হিয়ার। আর তারপরে এইখানে যে এই যে রেক্ট্যাঙ্গেল, এই রেক্ট্যাঙ্গেলের উপরে যেটা, রেক্ট্যাঙ্গেলের উপরেরটা হচ্ছে থার্ড কোয়ার্টাইল। থার্ড কোয়ার্টাইল মানে কি? থার্ড কোয়ার্টাইল মানে হচ্ছে 75% ডেটা যেখানে থাকে, আর এটা হচ্ছে ম্যাক্সিমাম। তাহলে দেখো একটা দোকানে, একটা রেস্টুরেন্টে মেনুতে কিন্তু আনলিমিটেড প্রাইস থাকে না, অনেক কম দামের জিনিস থাকে, বেশি দামের জিনিসও থাকে, বাট এটার ডিস্ট্রিবিউশনটা কি অল অ্যাক্রস দ্য স্টোরস সেমই হয়। ধরো তোমার বিএফসি কি, বিএফসি হচ্ছে গুলশানে আছে, মোহাম্মদপুরে আছে, ধানমন্ডিতে আছে, মিরপুরে আছে, সব জায়গায় কি তোমার চিকেনের দাম, বাকেটের দাম সবই কি আমার সেম, তাই না? তো তাই যদি সেম থাকে, দেখো এখানে আমাদের যে ম্যানেজার আছে টম জ্যাকসন, পাবলো পেরেজ, সিলভা, ওয়াল্টার মুলার আর রেমি মনেট, সবারই কি তাহলে সেম প্রাইস ডিস্ট্রিবিউশন থাকার কথা না? কারণ ওরা তো সেম স্টোরের সেম জিনিসই বিক্রি করতেছে। বাট এখানে সিলভা দেখো ওর প্রাইসগুলা কি অনেক আউটলায়ারের সাথে আছে। এই পয়েন্টগুলা কি? এই পয়েন্টগুলা হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট আউটলায়ার পয়েন্টস। এই জন্য আমরা বলছিলাম যে আমাদের যে ম্যানেজার আছে জো সিলভা, এই লোকটা আসলে প্রাইস রেকগনিশনে ভুল করে। এই লোকটা প্রপার প্রাইসিং করতে পারতেছে না, ও প্রাইসিং ইনপুট দেওয়ার সময় সম্ভবত ভুল করতেছে। যেহেতু ও প্রাইসিং ইনপুট দেওয়ার সময় ভুল করে, তার মানে কি ও যে রেভিনিউটা জেনারেট করতেছে দ্যাট ইজ নট দি কারেক্ট অ্যামাউন্ট অফ রেভিনিউ, দ্যাটস নট দি কারেক্ট রিপ্রেজেন্টেশন অফ দি রেভিনিউ। ওকে? জি ম্যাম, এবার বুঝতে পারছি। আচ্ছা ম্যাম, থার্ড কোয়ার্টারটা কোনটা? এইখানে যে থার্ড কোয়ার্টাইল চার্টের হচ্ছে ভিতরে এই আছে। যে এখানে বাবা, এই যে আমার অ্যারোটা দেখতে পাচ্ছো? জি ম্যাম। ওকে, কারেক্ট। ঠিক আছে, তাহলে লেকচার 3 তে আর কারো কোনো প্রবলেম আছে? না থাকলে আমরা সামনে আগাতে পারি। ম্যাম, জি ম্যাম। এখানে যে ডেটটা অ্যাড করেছেন এইটা একটু দেখাবেন। কোনটা বাবা? ম্যাম হচ্ছে স্লাইসারে। স্লাইসারে? কোন স্লাইসারটা? স্লাইসার ম্যাম এই যে কিভাবে এটা অ্যাড করে মানে সেটা ম্যানেজারের দেখাবো? পাশে। হ্যাঁ ম্যাম, এই ডেটটা কিভাবে আসলো ও মানে এটা আচ্ছা, একটু এটা দেখাবেন। স্লাইসার না, এটা টাইমলাইন বাবা। এটা কিভাবে ইনসার্ট করে দেখো, যে কোনো একটা পিভট টেবিলে ফার্স্টে ক্লিক করবা। ঠিক আছে? যে কোনো একটা পিভট টেবিল, এটা হতে পারে, এটা হতে পারে, যে কোনো একটা পিভট টেবিলে ক্লিক করবা। পিভট টেবিলে ক্লিক করলে পিভট টেবিল অ্যানালাইজ নামে এই যে এখানে আমার অ্যারোটা ফলো করতে পারতেছো?
এই যে জি পিভট ম্যাম। টেবল অ্যানালাইজ, এই পিভট টেবল অ্যানালাইজ অপশনটা আসে। এই অপশনে আসলে দেখো ৩ টা অপশন আসে ফিল্টারের মধ্যে, ইনসার্ট স্লাইসার, ইনসার্ট টাইমলাইন আর ফিল্টার কানেকশনস। আমরা কোনটাতে যাব? ইনসার্ট টাইমলাইন। কারণ এটা কি ২০২২, ২৩, ২৪, ২৫ এগুলা কি টাইম। আর যখন টাইম থাকে তখন আমরা ওটাকে কি হিসেবে করতে পারি? টাইম লাইন। টাইমলাইন দিলে দেখো একটাই মাত্র অপশন আসবে। সেই অপশনটা কি? ডেট। ঠিক আছে? ডেট। হুম। ওকে? জি ম্যাম। ওকে, রাইট। এটা যদি তুমি দাও, দেখো এই যে স্লাইসার চলে আসছে। ঠিক আছে? তখন এটা এটা চলে তুমি আসে। মান্থ ওয়াইজ করতে পারো, কোয়ার্টার ওয়াইজ করতে পারো, ডে ওয়াইজ করতে পারো। ঠিক আছে? এরপর ইউ ক্যান প্লাগ অ্যান্ড প্লে। তুমি যদি দেখতে চাও যে ডিসেম্বরের ২১ তারিখ থেকে ৩০ তারিখ পর্যন্ত কি হইছে, ও কিন্তু তোমাকে ২১ থেকে ৩০ তারিখ পর্যন্ত রেজাল্টটুকুই দিবে। ২৩ থেকে ২১ থেকে ৩০ তারিখ পর্যন্ত রেভিনিউ কত? দেখো এইটা। ঠিক আছে? সো এরপরে কি করতে হবে? আমরা যদি এটাকে সবগুলোর সাথে কানেক্ট করে দিতে চাই, তাহলে এই যে এখানে রিপোর্ট কানেকশনস নামে একটা অপশনস আছে। এখানে গিয়ে কি করব? আমরা সবগুলা পিভট অন টেবলের ক্লিকস সাথে করে দিব। কানেক্ট করে দিব। কানেক্ট করলে কি হবে বলো তো? আমি যখন এই স্লাইসারে একটা জিনিস চেঞ্জ করব, তখন কি হবে? তখন এটা মাল্টিপল জিনিসে চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখো, এখন যদি আমি ওকে দেই, তাহলে এখন সবগুলার সাথে চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? ডিসেম্বরের এটা হচ্ছে ডিসেম্বরের ২১ থেকে ৩০ তারিখ পর্যন্ত। এখন যদি আমি দেই এখানে, ঠিক আছে। এই যে দেখো, এটা হচ্ছে সবগুলা ম্যানেজারের আমার ডিসেম্বরের ২১ থেকে ৩১ তারিখের পারফরম্যান্স। ডিসেম্বরের ২১ থেকে ৩১ তারিখের ২ টা মাত্র লোকই কাজ করছে, সিলভা আর ওয়াল্টার মুলার। আমি যদি শুধু ওয়াল্টার মুলারটা সিলেক্ট করি, তাহলে আমি দেখতে পাবো যে ডিসেম্বরের ২১ থেকে ৩১ তারিখে ওয়াল্টার মুলার নামের লোকটা রেভিনিউ আর্ন করছে ৯০,২০০ অ্যান্ড কত কোয়ান্টিটির কোনটা বিক্রি করছে। ঠিক আছে? এই যে দেখো, ও যে ৯০,২০০ বিক্রি করছে, কোনটা থেকে কত আসছে সেটা আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে? এভাবে করে আমরা জি তখন ম্যাম। টাইমলাইনটা এড করে দিতে পারি। অলরাইট? জি ম্যাম। ওকে। আর কারো কোনো কোয়েশ্চেন লাস্ট দিন থেকে? না মিস ম্যাম একটা কোশ্চেন ছিল। বলো। কাইন্ডলি হচ্ছে ৯ নাম্বারটা আর ৮ নাম্বারটা পিভটটা যদি একটু কুইকলি দেখাইতেন। আচ্ছা, ৯ নাম্বার আর ৮ নাম্বারের কোনো আলাদা করে পিভট নাই। ঠিক আছে? ৯ নাম্বার আর ৮ নাম্বার কোয়েশ্চেনটার মেইন কাজই হচ্ছে আসলে স্লাইসার ইনসার্ট করা। কোয়েশ্চেন নাম্বার ৮ এ কি বলছে? হোয়াট ইজ দ্য সেলস রেভিনিউ ফর টম জ্যাকসন ইন নভেম্বর? সো হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সি? উই ওয়ান্ট টু সি দ্য রেভিনিউ ফর হুম? টম জ্যাকসন। Where? In November. So what we need to do is we have to select টম জ্যাকসন ইন নভেম্বর। তাহলে আমরা কোনটা চাচ্ছি? মান্থসে চাচ্ছি। ঠিক আছে? আমরা মান্থসে কি চাচ্ছি? নভেম্বর মাসটা চাচ্ছি। নভেম্বর মাসে কি করতে চাচ্ছি? আমরা চাচ্ছি নভেম্বর মাসে কে? টম জ্যাকসন। নভেম্বর মাসে টম জ্যাকসন আমার কত ইয়ে করছে? নভেম্বর মাসে টম জ্যাকসন কত রেভিনিউ আর্ন করছে? বলো তো কত রেভিনিউ আর্ন করছে? দেখে বলো এবার কত? এখানে আমরা 7 হ্যাঁ, 76,400। 76,400, দ্যাটস দি অ্যান্সার। ঠিক আছে? পরীক্ষার হলে এই জায়গাটা আসলে সেলস রেভিনিউ তো তুমি বের করছোই। তোমার জাস্ট স্লাইসার এড করতে হবে। কার জন্য? এমপ্লয়ি স্লাইসার আর মান্থের টাইমলাইন। এটা দিয়ে তুমি এই যে কত পেলা? 76,400। এটা একটা ডেজিগনেটেড বক্স থাকবে। ডেজিগনেটেড বক্সে জাস্ট উত্তর লিখে দিবা। আর আমি যখন চেক করব, তখন আমি জাস্ট চেক করব যে তোমার রেলেভেন্ট স্লাইসারটা দেওয়া আছে কি নাই। ঠিক আছে? পরের কোয়েশ্চেনটা ৯ নাম্বারটা, হোয়াট ইজ দ্য সেলস রেভিনিউ ফর টম জ্যাকসন উইথ ক্রেডিট কার্ড ইন ডিসেম্বর? তাহলে কি হয়েছে? ও কি করবে টম জ্যাকসনের ক্রেডিট কার্ডে ডিসেম্বরে? তাহলে চলো করি। কোন মাস এবার? এবার করতে হবে হচ্ছে ডিসেম্বর মাসে। ডিসেম্বর মাসে টম জ্যাকসনের ক্রেডিট কার্ডের রেভিনিউ। তাহলে দেখো এখন আমরা কি কি সিলেক্ট করছি? আমরা সিলেক্ট করছি ক্রেডিট কার্ড, টম জ্যাকসন অ্যান্ড ডিসেম্বর। তাহলে এইবার রেভিনিউ এর আনসার কত আসলো? এবার আনসার আসলো 59,600। ঠিক আছে? বোঝা গেল? ইয়েস ম্যাম, বুঝতে পেরেছি। ওকে। আর কারো কোনো কোয়েশ্চেন?
আচ্ছা ম্যাম, আই থিঙ্ক ইন্টারপ্রিটেশনটা যদি আমাদের একটু বুঝতে পারতেন, যেমন এখানে প্রাইস আর রেভিনিউ আমরা বের করছিলাম না, মানে হ্যাঁ, এটা অ্যানালাইসিস করি। ইন্টারপ্রিটেশনটা তো আমি দিয়ে দিছিলাম বাবা, তুমি দেখছো? এই যে দেখো ইএলএমএস আমি দিয়ে দিছিলাম, কিন্তু এই যে জি ম্যাম, ওটা দেখছিলাম আমি। এখন কি জানতে চাচ্ছ বলো? ম্যাডাম জাস্ট শর্টলি একবার ভাবে আবার বলতে পারলেন জাস্ট শর্টলি একটু এই যে বলেন। দেখো ইন্টারপ্রিটেশনের আগে এই দেখো এখানে কি ছিল, আমরা প্রাইস দিয়ে করছি তাই না? এই যে প্রাইস, এখানে আমি ইয়েলো করে মার্ক করে দিছি। ইয়েলো মার্ক করে দেওয়ার পরে আমি যেটা করছি, আমি দেখো এখানে কি বলছিলাম, মিন, মিডিয়ান আর মোড, তাই না? মিন, মিডিয়ান আর মোডের মধ্যে মিন কত? 7.26, মিডিয়ান 4.99 আর মোড কত? 3.49। তাহলে মিন সবচেয়ে বড়, তারপরে মিডিয়ান, তারপরে মোড। যেখানে মিন তারপর মিডিয়ান তারপর মোড হয়, সেই জিনিসটাকে আমরা কি করি? সেই জিনিসটাকে আমরা বলি পজিটিভলি স্কিউড কার্ভ। কেন বলি চলো আরেকবার দেখে আসি। এই যে এটা থেকে দেখে আসি। এই যে ম্যাম আমার গ্রেটার দেন 3 আছে তো এগুলা, এই জন্য সম্ভবত পজিটিভ। এই যে দেখো পজিটিভ স্কিউনেস, এখানে কি হয়েছে? প্রথমে মোড, আমরা পজিটিভ স্কিউনেসের এক্সাম্পল কি দিছিলাম? যে বাংলাদেশের মানুষের আর্নিং, আর্নিং যত কম মানুষ তত বেশি, যত বেশি আর্নিং, বেশি টাকা আর্ন করে কি খুব অল্প সংখ্যক মানুষ। তাহলে আমি যেটা এখন বলতে পারি যে আমার মোডটা বা বেশি সংখ্যক অ্যাপিয়ার করে কোথায়? বেশি সংখ্যক অ্যাপিয়ার করে অল্পতে, তারপরে মিডিয়ান, আর যেহেতু আমার কিছু এক্সট্রিম ভ্যালুজ আছে এই জন্য আমার এটা কি মিনটা থাকে সবচেয়ে বড়। তার মানে পজিটিভ স্কিউনেসে আগে মোড, তারপর মিডিয়ান, তারপরে মিন। দেখো এখন আমি যখন আমার এখানে লিখছি তখন আমার মিনটা কত? 7.27, মিডিয়ানটা কত? 4.99, আর মোডটা কত? 3.49। It means যে mean is greater than median, which is greater than mode. This suggests that the price distribution is positively skewed, meaning that a small number of high prices increase the overall average. তার মানে কি বেশি সংখ্যক মানুষেরই আসলে আমার যেই আর্নিংটা আছে সেই আর্নিংটা কি বেশিরভাগ মানুষেরই কি অল্প, আর খুব অল্প মানুষের, এই যে এখানে কি বলছে স্মল নাম্বার অফ, তার মানে কি খুব অল্প মানুষেরই কি 200 কোটি টাকা 500 কোটি টাকা আছে। সিমিলারলি আমাদের এক্সাম্পলে বেশিরভাগ খাবারের দামই কত? $2 থেকে $4-5 মধ্যে, কিন্তু খুব অল্প সংখ্যক জিনিস আছে যেটার দাম আসলে $22 $23। এর জন্য এরা বলছে খুব স্মল নাম্বার অফ হাই প্রাইসেস ইনক্রিজ দ্য ওভারঅল অ্যাভারেজ। তারপরে কি আমরা এখান থেকে আবার স্কিউনেসেরও একটা ভ্যালু দেখতে পাই না? স্কিউনেসের ভ্যালু কত? 1.64। তাহলে আমরা 0 থেকে বেশি হইলে কি বলি? পজিটিভলি স্কিউড। তাহলে 0 থেকে বেশি হইলে যেহেতু পজিটিভলি স্কিউড, তার মানে এখানেও কি এটাই বলছে যে দ্য ভ্যালু 1.64 ইন্ডিকেটস আ স্ট্রং পজিটিভ স্কিউ। ঠিক আছে, এটা লিখছি। এরপরে কি আমি দিছি হচ্ছে কার্টেসিসের ভ্যালুটা, যে কার্টেসিসের ভ্যালু কত? 4.74। ঠিক আছে, 4.74 হলে কি হয়? 4.74 মানে হচ্ছে এটা একটা লেপ্টোকার্টিক ডিস্ট্রিবিউশন। 3 এর বেশি হলে লেপ্টোকার্টিক, 3 এর কম হলে প্ল্যাটিকার্টিক, আর যদি 3 হয় এক্স্যাক্টলি তাহলে ওইটা কি হবে? ওইটা হবে মেসোকার্টিক। ঠিক আছে, আর এখানে কি বলছি দেখো মিনিমাম প্রাইসটা দিয়ে দিছি আর ম্যাক্সিমাম প্রাইসটা দিয়ে দিছি। আর ক্লাসে আরেকটা জিনিস বলছিলাম না যে সেন্ট্রাল লিমিট থিওরেম? আমার সেন্ট্রাল লিমিট থিওরেম কি বলে? সেন্ট্রাল লিমিট থিওরেম বলে হচ্ছে আমার স্যাম্পল সাইজ যদি 20 বা 30 বা তার চেয়ে বেশি হয় তাহলে আমার জিনিসটা সবসময় স্ট্যাটিস্টিক্যালি রিলায়েবল হয়, আর এটা কি অ্যাপ্রক্সিমেটলি একটা নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে। এখন আমার কোয়েশ্চেনে টোটাল প্রাইসের কয়টা পয়েন্ট আছে? 262টা পয়েন্ট আছে। যেহেতু 262 ইজ গ্রেটার দ্যান 30, সো আমি বলতে পারি যে আমার যে ডিস্ট্রিবিউশনটা সেই ডিস্ট্রিবিউশনটা অ্যাপ্রক্সিমেটলি নর্মাল, আর এটার যে এস্টিমেটেড মিন সেই মিনটা কি আমার অ্যাপ্রক্স আমার স্ট্যাটিস্টিক্যালি রিলায়েবল। ঠিক আছে, বোঝা গেল? জি ম্যাম, বুঝতে পারছি এখন অনেক কিছু। ওকে, আর কিছু বাবা? কারো কোনো কিছু? তাহলে আসো আজকে আমরা আজকের পড়াটা শুরু করি।
আজকের পড়াটা হচ্ছে টাইপস অফ মেজারমেন্ট, ঠিক আছে? এটা আমরা এটার সাথে রিলেট করে করে পড়বো যে আমার কি কি টাইপস অফ মেজারমেন্ট আছে, ঠিক আছে? তাহলে টাইপস অফ মেজারমেন্ট, মেজারমেন্ট মানে কি আমরা অনেক কিছু অনেক রকম করে মেজার করতে পারি, তাই না? তাইলে মেজার যখন আমরা করতে পারি তখন কি হয়? আচ্ছা, এখন কথা হচ্ছে মেজার কতভাবে করতে পারো? মেজার একটা করা যায় ডাইরেক্ট মেজার, আর আরেকটা করা যায় কি? আরেকটা করা যায় হচ্ছে ইনডাইরেক্ট মেজার। ডাইরেক্ট আর ইনডাইরেক্ট। ডাইরেক্ট মানে কি? যেটা আমি দেখতে পাচ্ছি, তাই না? আমার চোখের সামনে আছে, আমি দেখতে পাচ্ছি। মনে করো তুমি যখন কারো জ্বর আসে, তখন কি তোমরা থার্মোমিটার দিয়ে মাপো না? থার্মোমিটার দিয়ে হাত দিয়ে, তার মানে কি তুমি নিজে গিয়ে ফিজিক্যালি ওইটা মাপতেছো। যখন তুমি কোনো কিছু ফিজিক্যালি মাপবা সেটা হয় হচ্ছে ডাইরেক্ট মেজার। আর আরেকটা ইনডিরেক্ট মেজার মানে কি? ইনডিরেক্ট মেজার মানে যেটা তুমি অন্য কারো কাছ থেকে শুনছো। মনে করো তোমরা যে এই যে কোর্স নেওয়ার আগে কি টিচারদের সম্পর্কে শুনে নাও না, আচ্ছা এই কোর্সটা তো এই টিচার অফার করছে, এই টিচারটা কেমন? তুমি কি এই টিচারের কাছে আগে পড়ছো? তুমি কিন্তু এই টিচারের কাছে আগে পড়ো নাই। তাহলে তুমি সেটা না জানা সত্ত্বেও তুমি কি অন্য মানুষ যেটা এক্সপেরিয়েন্স করছে, অন্য মানুষের এক্সপেরিয়েন্স দিয়ে তুমি নিজের এক্সপেরিয়েন্সটা গেজ করার ট্রাই করতেছো। যেহেতু তুমি এটা করার চেষ্টা করতেছো, তার মানে তুমি এটা কি ইনডিরেক্টলি একটা জিনিস মেজার করার চেষ্টা করতেছো। তাহলে মেজারমেন্ট আমরা কয়ভাবে করতে পারি? ডিরেক্ট মেজার আর ইনডিরেক্ট মেজার। এখন কথা হচ্ছে এটা তো ফিজিওলজিক্যাল ব্যাপার, তাই না? কিছু আছে ফিজিওলজিক্যাল, জ্বর। জ্বর আমি মাপলেও যেটা আসবে, জ্বর যদি তোমার বন্ধু মাপে তাও আসবে, জ্বর যদি তোমার আম্মু মাপে তাও সেম আসবে, তাই না? কিন্তু তোমার যে বিহেভিয়ার, ঠিক আছে, বিহেভিয়ার কি এক একজনের কাছে এক এক রকম না? সো বিহেভিয়ার আবার মাপা যায় দুই ভাবে। আমাদের স্কুলে আমরা যখন ছিলাম জানো, তখন হচ্ছে আমাদের স্কুলের ক্লাসগুলোকে ভিডিও টেপ করা হইতো। ভিডিও টেপগুলো হচ্ছে বিটিভিতে ব্রডকাস্ট করা হইতো। সো যেই দিন যেই ক্লাসটা ভিডিও টেপ করা হইতো সেদিন আমরা সবাই ভালো জামা কাপড় পরে আসতাম, সবার চুল আঁচড়ানো। আর না হইলে অন্যদিন কি দেখা যাইত জানো? অন্যদিন দেখা যাইত আমরা মাঠে খেলতে খেলতে কারো জামার কোনায় কাদা, কারো চুল খুলে গেছে, দেখে মনে হইতো আমরা সব মানে কি অবস্থা। কিন্তু যখন আমরা একটা ল্যাবরেটরি সেটিং বা ভিডিও টেপিং এ আসি তখন ওটা কি হয়? তখন ওইটা হচ্ছে আমার একটা আর্টিফিশিয়াল একটা বিহেভিয়ার হয়। সো বিহেভিয়ারও আবার দুই রকমের হয়, একটা ন্যাচারালিস্টিক সেটিং এ হয়, আর একটা হয় হচ্ছে ল্যাবরেটরি সেটিং এ। ঠিক আছে? ডিরেক্ট ইনডিরেক্ট নিয়ে আর কোনো ইয়ে আছে? কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, ধরে নিচ্ছি নো ম্যাম। মনোসম্মতির লক্ষণ, কারো কোনো কোয়েশ্চেন নাই। তারপরে আচ্ছা, যেটা ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় আসবে সেটা হচ্ছে লেভেলস অফ ডেটা স্কেলিং। এই জিনিসটা পরীক্ষায় আসবে। আমার কতগুলা ডেটা লেভেল আছে এটা আমার এখন জানতে হবে, ঠিক আছে? এখন তোমার প্রথম কথা হচ্ছে যে এই যে এই জিনিসটা, এটা আমাদের একটা স্ট্যাটিস্টিক্যাল একটা সফটওয়্যার আছে, সফটওয়্যারটার নাম এসপিএসএস। তোমরা কি চিনো এসপিএসএস? ইয়েস ম্যাম। এসপিএসএস এও তুমি যখন কাজ ইয়েস ম্যাম। করবা তখন তোমার এভাবে করে ভ্যারিয়েবল ডিফাইন করে দিতে হবে যে এই ডেটাটা আমার নমিনাল, অর্ডিনাল, ইন্টারভাল, রেশিও কিরকম এটা আমার চেক করে দিতে হবে। সো আমার ডেটা টাইপ আসলে বেসিক্যালি কয়টা? আমার ডেটা টাইপ হচ্ছে 4টা। কি কি? নমিনাল, অর্ডিনাল, ইন্টারভাল আর রেশিও। ঠিক আছে? তাহলে আমার ডেটা টাইপ কয়টা হলো? নমিনাল, অর্ডিনাল, ইন্টারভাল আর রেশিও। আচ্ছা, নমিনাল শুনলে এখন আমরা একটা একটা করে পড়ি। নমিনাল শুনলে সবার মাথায় প্রথমে যেটা আসে সেটা হচ্ছে নমিনাল নিউ নাম্বারের সাথে সম্পর্কিত, তাই না? নমিনাল নিউ নাম্বার কাছাকাছি মনে হচ্ছে না? ইয়েস ম্যাম। অ্যাবসলিউটলি রং। ঠিক আছে? নমিনাল নাম্বার থেকে আসে না, নমিনালের নমটা আসছে আসলে নেম থেকে। নমিনালের নম কোত্থেকে আসছে? নেম নেম থেকে। থেকে। আচ্ছা, নমিনাল স্কেলে কোনো নাম্বার থাকে না। নমিনাল স্কেলে কখনোই আমরা নাম্বার দিতে পারবো না। ঠিক আছে? নমিনাল স্কেল হচ্ছে একদমই ক্যাটেগরিক্যাল। নমিনাল ডেটার আরেকটা নাম আছে। নমিনাল ডেটার আরেকটা নাম হচ্ছে ক্যাটেগরিক্যাল ডেটা। নমিনাল ডেটার আরেকটা নাম তাহলে কি? ক্যাটেগরিক্যাল ডেটা। ক্যাটাগরিক্যাল ক্যাটেগরিক্যাল ডেটা। ডেটা, রাইট। ক্যাটেগরিক্যাল ডেটা যেটা করে এটা শুধুই মাত্র ক্যাটেগরি করে।
আচ্ছা, তুমি কি এখন বলতে পারবা যে মেল বেটার না ফিমেল বেটার? বলো, মেল বেটার না ফিমেল বেটার? না, মানে বলতে পারবো না। কেউ কি কারো থেকে বেটার আসলে? না। কেউই কিন্তু কারো থেকে বেটার না। তাহলে যখন তুমি ওদেরকে শুধুই মাত্র ক্লাসিফাই করতে পারবা, তুমি ওদেরকে কোনোভাবে অর্ডারে সাজাতেও পারবা না, বলতেও পারবা না যে ওরা ওদের থেকে বেটার। যেহেতু আমরা যখন কিভাবে কিছুই বলতে পারবো না, তখন আমরা ওইটাকে বলবো নমিনাল ডেটা। ঠিক আছে? নমিনাল যেটা কি বুঝায়? জাস্ট ক্লাস বুঝায়। বা তুমি ধরো হচ্ছে আম, এখন তুমি তিনটা কালার, ঠিক আছে, রেড ব্লু গ্রিন, তুমি কি রেড ব্লু আর গ্রিনকে কোনো ইয়েতে ভাগ করতে পারবা যে কে কোনটা থেকে বেটার? করতে পারবা না, কিন্তু তুমি ঠিকই তাদেরকে ক্যাটাগরি করতে পারবা যে এটা লাল বল, এটা নীল বল, আর এটা সবুজ বল। তাই না? এরকম ডিফারেন্ট কালারের বল হইতে পারে। তো তখন যখন সেটা হয়, সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি হচ্ছে নমিনাল ডেটা। নমিনাল ডেটা কি মেজার করে? এটা মেজার করে প্রেজেন্স অর অ্যাবসেন্স অফ সামথিং। হয় তুমি এটার মধ্যে আসো, নাইলে তুমি নাই। যেমন মোটা দাগে তুমি যদি চিন্তা করো জেন্ডার মেল অর ফিমেলের কথা, তাইলে তুমি কি চিন্তা করতে পারবা? তুমি চিন্তা করতে পারবা হয় ও মেল হবে, না হলে কি ও ফিমেল হবে, প্রেজেন্স অর অ্যাবসেন্স অফ সামথিং। তারপরে ম্যারিটাল স্টেটাস, ম্যারিড, আনম্যারিড, বা তুমি চাইলে ডিভোর্স বা অন্য কিছুও দিতে পারো, তাই না? ম্যারিড, আনম্যারিড, ডিভোর্সড। তো এইগুলা কি সবই ইয়ে। আচ্ছা, এখন বলো আইডি নাম্বার। এক একজনের যে আইডি নাম্বার আছে 111, 222, সামথিং সামথিং, এটা কি নমিনাল ডেটা নাকি না? ইয়েস, নমিনাল ডেটা। এইটা নমিনাল ডেটা, কারণ রোল এক কি রোল দুইয়ের থেকে ভালো এরকম কোনো গ্যারান্টি আছে? এটার নো কিন্তু ম্যাম। কোনো গ্যারান্টি নাই। যে আগে আসছে সে আগে ভর্তি হয়েছে, এটার কোনো গ্যারান্টি নাই। তাহলে আইডি নাম্বার কি? আইডি নাম্বার হচ্ছে নমিনাল ডেটা। এখন নমিনাল ডেটা আমি যেটা বললাম যে নমিনাল ক্যাটাগরিজ আরন্ট হায়ারার্কিক্যাল, মানে একটার পরে আর একটা আসে না। কিন্তু তুমি যদি এখন চিন্তা করো তোমার যে কোর্স, ঠিক আছে, MIS 2218, CST 2321, এটা কি নমিনাল ডেটা নাকি এটা অর্ডিনাল ডেটা বলো তো? নমিনাল ডেটা। কেন? এটা হচ্ছে মানে এই কোর্স থেকে ওই কোর্স হচ্ছে কোনোভাবে বেটার বা হচ্ছে এটা র্যাঙ্ক করতেছে না, র্যাঙ্ক করে হচ্ছে অরিজিনাল ডেটা। রাইট। সো এটা কোনোভাবে কোনো কিছু করতেছে না, ঠিক আছে? সো এইটা হচ্ছে আমার একটা নমিনাল ডেটা, এটার কোনো হায়ারার্কি নাই, কোনো কিছু কোনো কিছু থেকে বেটার না, ঠিক আছে? আর এই যে অ্যাসাইনমেন্ট অফ নাম্বারস টু দি ক্যাটাগরিজ হ্যাজ নো ম্যাথমেটিক্যাল মিনিং। আমি যে মাত্র বললাম তোমাদেরকে যে আইডি নাম্বার, তোমার আইডি নাম্বার কি? যদি আমি এক্সেলে শুধুমাত্র তোমার আইডি নাম্বার লিখি, ঠিক আছে, যে ধরো কারো আইডি নাম্বার হচ্ছে লাস্টে 059, এই 059 মানে কি 59 বা 59? না কিন্তু। এই যে নাম্বারটা, এই নাম্বারটার কি কোনো আসলে আদতে মিনিং আছে? এই নো। নাম্বারটার কিন্তু নো ম্যাম। কোনো মিনিং নাই, রাইট? নমিনাল ক্যাটাগরিজ শুড বি মিউচুয়ালি এক্সক্লুসিভ অ্যান্ড এক্সস্টিভ। এটা ভেরি ইম্পর্টেন্ট একটা অ্যাজাম্পশন যে নমিনাল যে ক্যাটাগরিগুলো থাকবে সেগুলো কখনোই একটা আর একটার সাথে মিলে যাবে না। মানে তুমি যদি মেল হও তাহলে তুমি অ্যাট দ্য সেম টাইম ফিমেল হইতে পারবা না। ঠিক আছে? তুমি যদি ম্যারিড হও তুমি একই সাথে আনম্যারিড থাকতে পারবা না। নমিনাল ক্যাটাগরি শুড অলওয়েজ বি মিউচুয়ালি এক্সক্লুসিভ। ঠিক আছে? আচ্ছা, নমিনাল ডেটাকে আমরা বলি কি অলসো ডেসক্রিপটিভ ডেটা। কারণ মোস্ট টাইমে কি এটার যে নাম্বারটা আমরা অ্যাসাইন করি সেই নাম্বারটার কি থাকে না, সেই নাম্বারটার কোনো মিনিং থাকে না। যেহেতু নাম্বার মিনিং থাকে না তার মানে কি ওইটাও আসলে আমাদেরকে কিছু একটা ডেসক্রাইবই করতেছে। মেল যেরকম একটা ডেসক্রিপটিভ, ওরকম যদি কোনো নাম্বার থাকে সেটাও কি হবে? সেটাও হবে হচ্ছে ডেসক্রিপটিভ। এখন আসো যে আমাদের অ্যানালিটিক্সের পার্টে এটা কি লাগবে? আমাদের অ্যানালিটিক্সের পার্টে আমাদেরকে আগে রেকগনাইজ করতে হবে যে আমার কোন ডেটাটা আসলে কেমন ডেটা, আর সেই ডেটাটা আমি কি দিয়ে করতে পারি, ঠিক আছে? তাহলে আগে আমরা সবগুলা টাইপ পড়ে আসি, তারপর কোনটা কি দিয়ে করা যাবে সেইটা দেখবো আমরা, ঠিক আছে?
তারপরেরটা হচ্ছে এই যে এগুলো আমরা পরে এসে পড়বো, ঠিক আছে? আগে পড়ে আসি এটা। অর্ডিনাল ডেটা। অর্ডিনাল ডেটা মানে কি? শোনো, প্রত্যেকটা হচ্ছে 1 স্টেপ করে হায়ার। নমিনাল ডেটায় কি ছিল? আমি বলতে পারতাম না ও ওর থেকে ভালো। ঠিক আছে? এখন তুমি আমাকে বলো যে তোমরা যে কোর্স ইভ্যালুয়েশন করো, কোর্স ইভ্যালুয়েশনে কি 1 থেকে 5 পর্যন্ত থাকে না? তো যে 5 দাও আর যে 4 দাও তার মধ্যে কি মাত্র একটা স্যাটিসফ্যাকশনেরই গ্যাপ? যে 5 দিচ্ছে আর যে 4 দিচ্ছে তাদের মধ্যে কি সিমিলার? আর যে 5 থেকে 4 দিচ্ছে সে যতখানি ডিস্স্যাটিসফাইড, 4 থেকে 3 কি তার চেয়ে ঠিক ডাবল ডিস্স্যাটিসফাইড? এরকম কিন্তু বলতে পারবা না যে ও যতটুকু ডিস্স্যাটিসফাইড আমি তার চেয়ে 2 গুণ ডিস্স্যাটিসফাইড। তুমি কি ডিস্স্যাটিসফ্যাকশনকে 2 দিয়ে গুণ করতে পারবা? না। তুমি কিন্তু ডিস্স্যাটিসফ্যাকশনকে 2 দিয়ে গুণ করতে পারবা না। আবার মনে করো আমি লেকচারার, ঠিক আছে? আম আরেকজন হচ্ছে ধরে নিই XYZ কোনো একটা টিচার, উনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। তুমি কি বলতে পারবা সে আমার চেয়ে ডাবল? তুমি কিন্তু তাকে নো বলতে ম্যাম। পারবা না সে আমার চেয়ে ডাবল। কিন্তু সে কি আমার চেয়ে একটা হায়ার র‍্যাংকে আছে না, যে সে এপি আর আমি হচ্ছে লেকচারার। তাই না? তাহলে এই যে একটা গ্যাপ থাকলো, তুমি বুঝতেছো যে দেয়ার ইজ আ র‍্যাংক, ইউ ক্যান অর্ডার দেম, ইউ ক্যান সর্ট দেম, বাট ইউ ক্যান নট আন্ডারস্ট্যান্ড ওদের মধ্যে গ্যাপ কতটুকু। দেয়ার ইজ নো অ্যাজাম্পশন অ্যাবাউট বিইং ইকুইডিস্ট্যান্ট। কি? দেয়ার ইজ নো অ্যাজাম্পশন অ্যাবাউট বিইং ইকুইডিস্টেন্স, তার মানে তারা যে 2 জন সমান দূরত্বে আছে এইটাকে আমরা বলতে পারবো না। যদি এরকম হয় তখন আমরা সেটাকে কি বলি? সেটাকে আমরা বলি হচ্ছে অর্ডিনাল ডেটা। ঠিক আছে? বোঝা গেল? ম্যাম একটু অর্ডিনাল সহজ করে বলুন। সহজ করে বলি, ঠিক আছে। আচ্ছা, সহজ করে বললে আমি যদি বলি যে এখন কি বলবো? আমি যদি বলি যে তোমার কাছে ২ টা জুস আছে ইফতারে। একটা ঠান্ডা আরেকটা অনেক ঠান্ডা। তুমি কি বলতে পারবা যে ঠান্ডা আর অনেক ঠান্ডার মধ্যে ঠিক কতটুকুর গ্যাপ? নো ম্যাম। কিন্তু তুমি কি বুঝতেছো না ঠান্ডার চেয়ে অনেক ঠান্ডা একটু বেশি ঠান্ডা? ইয়েস ম্যাম, বুঝতে পারছি। হ্যাঁ। তাইলে তুমি বুঝতে পারতেছো যে ঠান্ডা আর অনেক ঠান্ডার মধ্যে একটা পার্থক্য আছে। কিন্তু তুমি কি জানো যে ঠান্ডা আর অনেক ঠান্ডার মধ্যে পার্থক্যটা ঠিক কতখানি? নো নো ম্যাম। ম্যাম। এক্সাক্টলি। মনে করো আমার র‍্যাংকিংটা এরকম। অনেক গরম, গরম, নরমাল টেম্পারেচার, ঠান্ডা, অনেক ঠান্ডা। তাহলে কি তুমি বলতে পারবা যে অনেক ঠান্ডা আর অনেক গরমের মধ্যে পার্থক্য ৫ ইউনিট? নো নো ম্যাম। ম্যাম। এক্সাক্টলি। যখন তুমি বুঝতে পারবা যে ওদেরকে র‍্যাংক করা যাচ্ছে কিন্তু ওদের মাঝে আসলে গ্যাপ কত সেইটা বুঝা যাচ্ছে না, তখন আমি সেটাকে কি বলবো? তখন আমি সেটাকে বলবো হচ্ছে অর্ডিনাল ডেটা। বা ধরো তোমার ক্লাসে আগে ছোটবেলায় দিত না? র‍্যাংক দিত না? ও ফার্স্ট হইছে, ও সেকেন্ড হইছে, ও থার্ড হইছে, এরকম বলতো না? ফার্স্ট ইয়েস থেকে ম্যাম। ইয়েস সেকেন্ড এর ম্যাম। যত নাম্বার গ্যাপ, সেকেন্ড থেকে থার্ড এর কি ততই নাম্বার গ্যাপ থাকতো? নো এটা ম্যাম। কি নেসেসারিলি ট্রু? না। তার মানে কি ওদের একটা সিকোয়েন্স আছে। আমি বলতে পারবো যে ওটা হাই থেকে লো তে যাচ্ছে। কিন্তু আমি এইটা বলতে পারবো না যে ওদের মধ্যে কতখানি গ্যাপ আছে। সেরকম যদি হয় তখন আমরা ডেটাটাকে বলতে পারি যে এটা হচ্ছে আমার অর্ডিনাল ডেটা। ঠিক আছে? এই যে মোস্ট পপুলার পারসন, আমরা এরকম ক্যাটেগরি করি না যে টপ 10 রিচেস্ট পারসন ইন দি ওয়ার্ল্ড। এরা কি একজন যে যে ফার্স্ট আর যে 10th তাদের মধ্যে ওয়েলথ এর ডিফারেন্স কি 10 গুণ? এরকম কিন্তু নো না। ম্যাম। না। আবার একেকজন, আমরা যে মুভি দেখি, বই, টুরিস্ট ডেস্টিনেশন এগুলো সবই কি আমরা বলতে পারবো এটার চেয়ে ওইটা বেটার। কিন্তু কত বেটার সেটা কিন্তু আমরা বলতে পারবো না। যেহেতু আমরা সেটা বলতে পারবো না এর জন্য ওইটা কি হবে? ওইটা হবে হচ্ছে আমার অর্ডিনাল ডেটা। অর্ডিনাল ডেটার পরে আমার আসে হচ্ছে ইন্টারভাল ডেটা। ঠিক আছে? ইন্টারভাল ডেটা কি? ইন্টারভাল ডেটা হচ্ছে এখন তুমি বলতে পারবা, আচ্ছা এখন আমি যদি বলি যে আজকে আমাদের দেশের তাপমাত্রা হচ্ছে ২৬ ডিগ্রি সেলসিয়াস।
আর গতকালকে আমাদের দেশের তাপমাত্রা ছিল 25°C। তাহলে 26 থেকে 25 এর ডিফারেন্স কত? 1 ডিগ্রি। 1 ডিগ্রি। এটা তুমি শিওর না এখানে 1 ডিগ্রি? Yes, Yes, ma'am, ma'am. sure. এক্সাক্টলি। আচ্ছা, তুমি বলতেছো এটা 26°C। কিন্তু এখন যদি তুমি কারো কাছে যাও, ও যদি তোমাকে একটা ডিফারেন্ট স্কেলে উত্তর দেয়, তাহলে কি হবে বলো তো? 26°C মানে কি বলো তো? 26°C মানে হচ্ছে 78.8 ফ্যারেনহাইট। এখন তুমি মনে করো ইউএস গেলা ঘুরতে, ইউএস গিয়ে ওরা বললো 78.8 আজকে, তাহলে তুমি কি ভাববা 78.8 ডিগ্রিজ আজকে? তাহলে 78.8 ডিগ্রিজ আর 78.8 ফ্যারেনহাইট এটা কি সেম? No, ma'am. আচ্ছা, তাহলে এইটা যদি আজকে সেম না হয় তাহলে ও কি ভুল? No, ma'am, ভুল না। হ্যাঁ, প্রদীপ্ত দাস বাবা কিছু বলবা? ম্যাম, ইন্টারভাল ডেটাটাই এটা কি ডিসক্রিট ডেটা নামেও হচ্ছে বলা যায়? না, ডিসক্রিট আর কন্টিনিউয়াস ডেটা বাবা অন্য জিনিস। ডিসক্রিট ডেটা মানে যেটা হোল নাম্বারের ডেটা, আর কন্টিনিউয়াস মানে যেটা, আমি কি কখনো বলতে পারবো আমার ক্লাসে আজকে 20.5 জন স্টুডেন্ট প্রেজেন্ট? আমি কি কখনো বলতে পারবো আমার ক্লাস আজকে 20.5টা স্টুডেন্ট আসছে? না। না, কেন বলতে পারবো না? 20.5টা স্টুডেন্ট কি হওয়া পসিবল? নো ম্যাম। না। তাইলে এটা হচ্ছে ডিসক্রিট ডেটা। এটা হয় 20ই হইতে হবে বা 21ই হইতে হবে। বাট আমি বলতে পারি না, ধরে নেই আজকে প্রদীপ্ত দাসের হাইট হচ্ছে 5 ফুট 7 ইঞ্চি। 5 ফুট 7 ইঞ্চি 7.3 ইঞ্চেস বলতে পারি না? তুমি 7.35 7.3 5 ফিট 7.3 ইঞ্চেস। আরেকজন হইতে পারে কি 5 ফিট 7.2 ইঞ্চেস। তাহলে কি তোমাদের পয়েন্টে গ্যাপ হচ্ছে না? তোমার কি এটা হোল নাম্বারই হইতে হবে যে 5 ফিট নাইলে 6 ফিট? তুমি আইদার আজকে 5 ফুট নাইলে 6 ফুট। এটা কি হবে? আবার টাইম কি তোমার বলতে হবে যে এটা 1 মিনিট আর এটা 2 মিনিট। 1 মিনিট আর 2 মিনিটের মাঝখানে আমরা কি বলতে পারি? 1.5 মিনিট, তাই না? 2.25 মিনিট, সোয়া মিনিট, কত কিছু বলতে পারি না? তাহলে ওইটা হচ্ছে Yes, কন্টিনিউয়াস ma'am. ডেটা। সো ডিসক্রিট ডেটা আর কন্টিনিউয়াস ডেটা হচ্ছে ডিফারেন্ট টাইপের ডেটা টাইপিং, আর এটা হচ্ছে ডেটা স্কেলিং। যে ডেটাটা আসলে কোন স্কেলের, এটা ডিফারেন্ট টাইপ। ডেটাকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি, ডিসক্রিট ডেটা, কন্টিনিউয়াস ডেটা, ডিরেক্ট ডেটা, ইনডিরেক্ট ডেটা। আর এটা হচ্ছে ডেটা স্কেল, যেই জিনিসটা আসলে আমার কি নমিনাল, অর্ডিনাল, ইন্টারভাল নাকি রেশিও। ঠিক আছে? তাহলে এইখানে কি আমি এখন একই দিনে, বলো তো আজকে কয় তারিখ? 10 তারিখ। শিওর? 10টা। ইয়েস ম্যাম, 100%। না, আজকে তো 10 তারিখ না। আমি তো এগ্রি করলাম না। আজকে তো হচ্ছে তোমার 19th রামাদান। বলো ভুল? না, এটাও ভুল না। No, ma'am, এটাও ভুল না। তাহলে কিভাবে সম্ভব? তুমি বলতেছো 10 মার্চ, আমি বলতেছি 19 রামাদান, কিভাবে হইলো এটা? এটা ডিফারেন্ট ভাবে বলা হচ্ছে, বাট হচ্ছে মানে সেম টাইম লাইনকেই ইন্ডিকেট করছে। তাইলে ডিফারেন্ট জিনিস। কিন্তু আমি এখন কথা হচ্ছে দুইজনের কেউই কি আমরা ভুল? No, ma'am. আমরা কিন্তু দুইজনের কেউই ভুল না। যেহেতু আমরা দুইজনের কেউই ভুল না, তার মানে কি? আচ্ছা, এখন বলো এটা বাংলা কত সাল? ম্যাডাম 1434 সামথিং। 1400? 1434। 34। আমাদের হচ্ছে 1433। 1432 বাবা। আমি যতদূর জানি 32 33ও হইতে পারে, আমি শিওর না। বাট আমি জানি 1432, ঠিক আছে? তাইলে 1432 যদি হয়ে থাকে বা 33 যাই হোক, এখন কিন্তু ইংরেজিতে আমি কি বলতেছি? ইংরেজিতে বলতেছি এটা আমার আবার 2026 সাল। তাইলে শূন্য বাঙালি বঙ্গাব্দ আর শূন্য ইংরেজি এটা কি একই জিনিস? No, ma'am. না। না। তার মানে তোমার শূন্য আর আমার শূন্যর ডিফারেন্ট মিনিং। আমি যখন বলবো 0°C, তখন এটা তো হওয়া উচিত যে এটা 0 ফ্যারেনহাইটও, কিন্তু এটা কি তখন 0 ফ্যারেনহাইট হয়? এটা কিন্তু তখন No, ma'am. 0 ফ্যারেনহাইট হয় না, তাই না?
তার মানে কি আমার জিরোর মানে আসলে এক একজনের কাছে এক এক রকম। আমি যখন বলি 0°C তখন ও কি বুঝে? ও বুঝে এটা হচ্ছে 32°F, তাই না? তো আমার জিরো আর তোমার জিরো ক্যান বি ডিফারেন্ট জিরোস, কিন্তু ইন আইডিয়াল ওয়ার্ল্ড আমাদের হওয়া উচিত ছিল কি তোমার জিরো আর আমার জিরো সেম জিরো। এই যে তোমার জিরো আর আমার জিরো সেম না, তার মানে কি এই জিনিসটাকে আমরা বলতে পারি হচ্ছে যে এই জিনিসটার কোনো ট্রু জিরো পয়েন্ট নাই। এই জিনিসটার কি নাই? এই জিনিসটার কোনো ট্রু জিরো পয়েন্ট নাই। এটার কোনো মানে আমি যদি এখন বলি যে আইকিউ মাপে কততে বলো তো? 0 থেকে, তারপরে তোমার 0 থেকে মাপে, তাই না? কিন্তু যাকে আমরা বলি একটা অ্যাভারেজ হিউম্যান আইকিউ কত? অ্যাভারেজ হিউম্যান আইকিউ ধরো 100, 120, তাই না? তাহলে আমি যাকে বলি যে 120 আইকিউ আর যাকে বলি এর তো 0 আইকিউ, যার 0 আইকিউ তার মানে কি আসলেই তার কোনো বুদ্ধি নাই? তার কিন্তু তারপরও বুদ্ধি আছে। আমরা জাস্ট বলতেছি 0 আইকিউ স্কেল অন দ্যাট স্পেসিফিক টেস্ট, তাই না? তাহলে যেই জিনিসটার কোনো ট্রু জিরো পয়েন্ট নাই সেটাকে আমরা বলি হচ্ছে ইন্টারভাল ডেটা। ঠিক আছে? আচ্ছা, তারপরে ট্রু জিরো পয়েন্টের পরে আমার আশা হচ্ছে যে ইন্টারভাল ডেটার ট্রু জিরো পয়েন্ট নাই, আর রেশিও ডেটা আমার যে রেশিও ডেটার আমার কি ট্রু জিরো পয়েন্ট আছে। মানে আমি যখন জিরো বলতেছি তখন এটা জিরোই। আচ্ছা, 1 কেজি সমান সমান কত পাউন্ড বলো তো? 500। 0.5 আর কি। না না, 1 কেজি সমান 2.2 পাউন্ড আর কি। 1 কেজি সমান সমান কত? 1 কেজি সমান সমান 2.2 পাউন্ড। তাহলে 1 কেজি সমান সমান যদি 2.2 পাউন্ড হয়, তাহলে কি আমি যত কেজি পাবো, আমি যদি বলি 100 কেজি, কারো ওজন যদি 100 কেজি হয় তখন তাহলে কি সে পাউন্ডে কত বলবে? তার ওয়েট কত পাউন্ডে? 220 পাউন্ড, তাই না? কিন্তু আমি যদি বলি যে এই জিনিসটার ওজন 0 কেজি, তাহলে তখন ওরটা কত হবে? ওর পাউন্ডে ওজন কত হবে? জিরোই হবে। জিরোই হবে। আমি যদি বলি এই গাড়িটা আমার ব্র্যান্ড নিউ গাড়িটা 0 কিলোমিটার রান করছে, তাইলে কেউ যদি কিলোমিটার না বলে মাইল বলে, তাহলে সে কি বলবে আমার গাড়িটা কত মাইল রান করছে? 0। 0 মাইল। 0। তার মানে তুমি ওকে যেই ইউনিটেই নিয়ে যাও না কেন, যেই স্কেলেই নিয়ে যাও না কেন, 0 মানে কি? 0 মিনস দ্য সেম থিং, অ্যাবসেন্স অফ দ্যাট পার্টিকুলার থিং। আমি যদি বলি এটা 0 কিলোমিটার রান করছে, তার মানে কি? অ্যাবসেন্স অফ ডিস্টেন্স। এই জিনিসটা কোনো কিছু রানই করে নাই। ঠিক আছে? বা এই জিনিসটার কোনো ওয়েট নাই, তার মানে ওই জিনিসটার ওয়েট এক্সিস্টই করে না, সেটা তুমি যে স্কেলেই যাও, এই দেশে ওই দেশে সেই দেশে সব দেশেই কি সেম জিনিস। এটার তার মানে কি একটা ট্রু জিরো পয়েন্ট আছে। সব স্কেলের জিরোই কি মিনস দ্য সেম জিরো। কিন্তু আগে কি, আগে 0 বঙ্গাব্দ আর 0 BC দুইটা কিন্তু ডিফারেন্ট মিনিং ছিল। যেহেতু ওই দুইটা ডিফারেন্ট মিনিং ছিল, ওটার কোনো ট্রু জিরো পয়েন্ট ছিল না। তাহলে ট্রু জিরো পয়েন্ট থাকলে ওইটা আমার হবে হচ্ছে রেশিও ডেটা, আর ট্রু জিরো পয়েন্ট যদি না থাকে তাহলে ওইটা আমার হবে কি? ওইটা আমার হবে হচ্ছে ইন্টারভাল ডেটা। ঠিক আছে? রেশিও ডেটার এক্সাম্পল কি হতে পারে? রেশিও ডেটার ম্যাম এটা একটু আরেকবার এক্সাম্পল বলেন, কোনটা বাবা? যে লাস্ট ওয়ার্ড যেটা বললেন ইন্টারভাল আর জিরো পয়েন্ট। আচ্ছা, ট্রু জিরো পয়েন্ট যদি না থাকে তাহলে এটা হয় হচ্ছে ইন্টারভাল ডেটা, আর ট্রু জিরো পয়েন্ট যদি থাকে তাহলে সেটা হয় হচ্ছে আমার রেশিও ডেটা। রেশিও ডেটার এক্সাম্পল কি? রেশিও ডেটার এক্সাম্পল হচ্ছে হাইট, ওয়েট, ডিস্টেন্স, তুমি যা দেখো প্রাইস, এগুলা কি সবই আমার রেশিও ডেটা। আর তুমি যদি চিন্তা করো যে আমার ইন্টারভাল ডেটা, তখন আমি বলতে পারবো যে টেম্পারেচার, ডেট, এগুলা কি আমার ইন্টারভাল ডেটা। ঠিক আছে? তাহলে এই তো আমরা বের করা শিখলাম। এখন এটা বের করার পর চলো তোমাদেরকে একটা এক্সারসাইজ দেই, আমরা আইডেন্টিফাই করি কোনটা কোন ডেটা। ঠিক আছে? এই যে আমার এখানে যতগুলা ডেটা আছে, তোমরা এখন আমাকে বলবা যে কোনটা কোন ডেটা। এখন আমাকে একজন বলো অর্ডার আইডি।
এটা কোন ডেটা? নমিনাল। নমিনাল। তাহলে অর্ডার আইডি হচ্ছে আমার নমিনাল ডেটা, রাইট। অর্ডার আইডি হচ্ছে আমার নমিনাল। তারপরে ডেট, হুম, অর্ডিনাল। একটু আগে কি বললাম বলো তো? ইন্টারভাল নাই। রাইট। এটা কি হবে? নমিনাল। এই, বলো নমিনাল হবে না কি হবে? নমিনাল হবে। নমিনাল হবে। আমি একটু আগে কি বললাম? এটা ইন্টারভাল হবে। কেন বলো তো? আমরা তো বলতেই পারতেছি আজকে 10 তারিখ, কালকে 11 তারিখ। 10 থেকে 11 তারিখের পার্থক্য কতদিন বাবা? একদিন। এক। একদিন। 11 থেকে 14 তারিখের ডিফারেন্স কত? 3 দিন। 3 দিন। তাহলে ওইটার ডিফারেন্স তো আমি বের করতে পারতেছি যে একটা থেকে আরেকটার ডিফারেন্স কত গুণ। এটা আমরা বের করতে পারতেছি না? তাহলে আমার ডেটটা কি হবে? ইয়েস নমিনাল ম্যাম। ডেটা না ইন্টারভাল ডেটা? ইন্টারভাল। ইন্টারভাল। ইন্টারভাল ডেটা, কারেক্ট। তারপরে এই যে প্রোডাক্ট, ফ্রাইজ, বেভারেজ, সাইডস এন্ড আদার্স, এটা কি হবে? এটা নমিনাল। এটা নমিনাল ডেটা হবে। প্রাইস, ইন্টারভাল। রেশিও ডাটা। কেন ইন্টারভাল? যে বাবুটা বললা যে কেন বললা বাবা, বলো আমাকে একটু শিখাও। ম্যাম প্রাইসটা ডিফারেন্সিয়েট করতে পারছি, 4 5 এরকম। হুম, কিন্তু যেটা 0 টাকা সেটা কি 0 ইউএস ডলারও না? ইয়েস ম্যাম। ও হ্যাঁ ম্যাম, ইয়েস। তাইলে এটা কি হবে? রেশিও। কোয়ান্টিটি কি হবে? অর্ডিনাল। ও আচ্ছা, রেশিও। কোয়ান্টিটিও কি হবে? রেশিও। রেশিও। রেভিনিউ কি হবে? রেশিও। 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 পারচেজ টাইপ কি রেশিও। হবে? নমিনাল। নমিনাল হবে। নমিনাল। পারচেজ টাইপ অ্যাবসেন্ট হবে। নমিনাল। পেমেন্ট মেথড নমিনাল। 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 ম্যানেজার নমিনাল। 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 তারপর সিটি নমিনাল। 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 ঠিক আছে, এটা আইডেন্টিফাই করতে দিব কুইজে। এটা অ্যাটলিস্ট 5 মার্কসের থাকবে। ঠিক আছে, যে কোনটা কি তোমার নমিনাল, ইন্টারভাল, রেশিও, অর্ডিনাল কোনটা কি সেটা সবসময় থাকবে। ঠিক আছে, বোঝা গেল? ম্যাম ইন্টারভাল আর রেশিওর একটা মানে ডিফারেন্সটা একটু আরেকবার বলবেন। আচ্ছা, ট্রু 0 পয়েন্ট। ধরো আমি আজকে বললাম যে এটা হচ্ছে আজকে 1432 সাল, আর তুমি বললা না এটা 2026 সাল। তাইলে তুমি ভুল না আমি ভুল? কেউই না। কেউই না। তাহলে আমি যখন বলবো যে এটা 0 সাল, মানে ইংরেজি 0 সাল আর বাংলার 0 সাল কি সেম 0 সাল? না কিন্তু। না। হ্যাঁ। এক্স্যাক্টলি ডিফারেন্ট টাইম, রাইট? তার মানে হুম। জিরোর ডিফারেন্ট মিনিং আছে। জিরো মানে সেম জিনিস না। তার মানে হুম। কি ওর কোনো ট্রু 0 পয়েন্ট নাই। হুম। ঠিক আছে? কিন্তু তুমি যদি চিন্তা করো যে রেশিও ডেটা, ওইটার কিন্তু হুম। ট্রু 0 পয়েন্ট আছে। আমি যদি বলি 3.49, আচ্ছা 3.49 টাকা, 3.49 ইউএসডি র পার্থক্য আছে। কিন্তু আমি যদি হুম। বলি এটার প্রাইস 0 টাকা, এটা মানে কি হুম। ওটার প্রাইস কি 0 জিরো। ইউএসডিও, তাই না? হুম। ওটা তুমি হুম। যে কারেন্সিতেই বলো, ইন্ডিয়ান রুপি, পাকিস্তানি রুপি, যে রুপিতেই বলো, 0 মানে কি 0ই। জিরো। যেটা আচ্ছা। 0 মানে 0ই, যেটা একটা 0 ট্রু পয়েন্ট আছে সেটাকে আমরা কি হুম। বলতে পারি? সেটাকে আমরা বলতে পারি রেশিও। রেশিও ডেট। আচ্ছা ঠিক আছে? ম্যাম, একটা জি কথা। ম্যাম। আচ্ছা। আচ্ছা ম্যাম, আপনি বলছিলেন যে টু জিরো মানে এটা বোঝায় না যে টেম্পারেচার যদি আমরা ধরি যে -0 ডিগ্রি অথবা 0 ডিগ্রি, ওটা যেন তো একটা জিনিস বোঝায় না। 0 ডিগ্রি সেলসিয়াস মানে তো 32 ফারেনহাইট। তারপর কেলভিন এসে বলবে নো, এটা মানে তো 273 কেলভিন। তখন কি করবা? 0 মানে কিন্তু অ্যাবসেন্স অফ টেম্পারেচার না।
না ম্যাম, আমি আসলে Yes. টেম্পারেচার হিসেবে চিন্তা করছিলাম, টেম্পারেচার হিসেবে চিন্তা করছিলাম যে মানে এটা হয় কিনা। না, না। টেম্পারেচারে 0 মানে কিন্তু 0 না। 0 ডিগ্রি সেলসিয়াস মানে কিন্তু অ্যাবসেন্স অফ টেম্পারেচার না। 0 তে তোমার ঠান্ডা লাগে, বরফ পড়তে পারে। বাট 0 মানে কিন্তু অ্যাবসোলিউট ইয়ে না। টেম্পারেচার নাই যে তা কিন্তু না। জি ম্যাম। ঠিক আছে? কারণ তুমি যখন দেখো বিদেশে ধরো ক্যানাডাতে -20, 30 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়, তাই না? -20 ডিগ্রি সেলসিয়াস সেটাও তো একটা টেম্পারেচারই। তাই না? জি ম্যাম। তো ওইটা এইজন্য টেম্পারেচার হচ্ছে আমার ইন্টারভাল। বোঝা গেল? জি ম্যাম। এখন কথা হচ্ছে তুমি আমাকে বলো, এই যে আমরা ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স করলাম, এই প্রোডাক্টের উপরে কি ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স করা যাবে? প্রোডাক্টের ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স হয়? নো। আচ্ছা, তাইলে আমি এখন বলতেছি, তাইলে আমাকে প্রোডাক্টের মিন বের করে দাও। এই প্রোডাক্টের মিন বের করতে পারবা? No. নো মিন। আচ্ছা, কিছুই বের করতে পারবা না। কিন্তু তুমি খালি কি বের করতে পারবা? তুমি বের করতে পারবা কয়টা ফ্রাই অর্ডার হইছে, কয়টা বেভারেজ অর্ডার হইছে, কয়টা সাইডস অ্যান্ড আদার অর্ডার হইছে, তাই না? Yes. তার মানে তুমি এদের কি বের করতে পারবা? তার মানে তুমি এদের মোড বের ফ্রিকোয়েন্সি, করতে পারবো। হ্যাঁ, মোড বের করতে পারবা, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বের করতে পারবা, তাই না? এখন আমরা যে জিনিসটা স্কিপ করে আসছিলাম সেই জিনিসটা পড়ব। এখন আমরা কি পড়ব? যে ওদেরকে দিয়ে কি, কি করা যায়। ঠিক আছে? ওদেরকে দিয়ে কি করা যায়? ওদেরকে দিয়ে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন করা যায়। ঠিক আছে? পার্সেন্টেজ করা যায় যে কত পার্সেন্ট লোক কি খাইছে। আমরা যেরকম ছিলাম না যে এই যে ক্যাশ ক্রেডিট কার্ড মনে আছে? ক্যাশ ক্রেডিট কার্ড কে কত দিছে? এই যে পারচেজের মেথডটা, এই কত পার্সেন্ট লোক ক্যাশ দিছে, কত পার্সেন্ট লোক ক্রেডিট কার্ড দিছে আর কত পার্সেন্ট লোক কি দিছে? কত পার্সেন্ট লোক অনলাইনে পেমেন্ট করছে, তাই না? তাহলে এই যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন ধরে নেই আমাদের 10টা বার্গার সেল হইছে আর হচ্ছে 10টা চিকেন ফ্রাই সেল হইছে। তাইলে আমার আসলে কি এইখানে আমার প্রোডাক্ট আছে 10টা 10টা করে, কিন্তু সেখান থেকে আমি কি বলতে পারতেছি? ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনে 50% লোক কি খাইছে? 50% লোক খাইছে হচ্ছে বার্গার আর 50% লোক কি খাইছে? চিকেন ফ্রাই। ঠিক আছে? তো এভাবে করে আমি কি বের করতে পারি? আমরা বের করতে পারি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, পার্সেন্টেজ ইন ইচ ক্যাটেগরি। আর কি বের করতে পারি? আর বের করতে পারি মোড। এই ৩টা বাদ দিয়ে আমরা আসলে নমিনাল ডেটার সাথে আর কিছু করতে পারি না। ঠিক আছে? তারপরে আসে হচ্ছে অর্ডিনাল ডেটা। অর্ডিনাল ডেটার সাথে আমরা কি করতে পারি? অর্ডিনাল ডেটার সাথে আমরা করতে পারি হচ্ছে একটা মিডিয়ান বের করতে পারি। মিডিয়ান মানে কি বলতো? মিডিয়ানের এখানে আমি মিডিয়ানের এখানে আমরা বলছিলাম না এটা মিডিয়ান কি ছিল? মিডল পয়েন্ট। মিডল পয়েন্ট। তার মানে আমি যদি হায়ারার্কি ওয়াইজ সাজাই তাহলে কি হবে? অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং অর্ডারে সাজাই। তাহলে আমি যে এক্সাম্পলটা দিছিলাম যে অনেক গরম, গরম, নরমাল, ঠান্ডা, অনেক ঠান্ডা। তাহলে এটার মিডিয়ান কোনটা? নরমাল। নরমাল। তাইলে কি এখানে তুমি না জানলেও তুমি কি মিডিয়ান বের করতে পারছো। সো সেক্ষেত্রে কি করা যায়? আমরা মিডিয়ানটা বের করতে পারি। আর এটার রেঞ্জ কি বলতো? রেঞ্জ হচ্ছে অনেক গরম থেকে অনেক ঠান্ডা ঠান্ডা। পর্যন্ত। তাইলে আমরা রেঞ্জটা বের করতে পারতেছি। আর আমরা পার্সেন্টাইল র‍্যাংকিং করতে পারি। যে কত পার্সেন্ট লোক তুমি এখন করতে পারো না, তোমাদেরকে যদি এখন ভোট নেই, হ্যাঁ? তোমাদের যদি ভোট হয় তাহলে তোমরা এখনকার টেম্পারেচার একেকজন একেকটা দাগাবা না? তারপর আমি বলতে পারবো না যে 25% স্টুডেন্ট ভোট দিছে আজকে গরম। আর হুম। 25% স্টুডেন্ট ভোট দিছে আজকে অনেক গরম। আর 50% স্টুডেন্ট ভোট দিছে আজকে নরমাল টেম্পারেচার। তাইলে এটা কি আমরা 25, 25, 50 এভাবে করে আমরা পার্সেন্টাইল র‍্যাংকিং করতে পারি না? জি। পার্সেন্টেজের র‍্যাংকিং। তাহলে সেইটা করা যায়। তাহলে নমিনাল ডেটাতে আমরা বের করতে পারি হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনটা, আর আমরা বের করতে পারি হচ্ছে মোড। আর অর্ডিনাল ডেটাতে আমরা বের করতে পারি মিডিয়ান, রেঞ্জ। আচ্ছা, এখন
আগেরটাতে যেই আগের স্কেলে যেটা করা যায় পরের স্কেলে অটোমেটিক্যালি সেটা করা যায়। তাইলে আমি কি এদের একটা র‍্যাংকিং এর সাথে এটার কি মোড বের করতে পারবো। আমি এদের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন ও করতে পারবো। এরপর আসে হচ্ছে ইন্টারভাল ডেটা। ঠিক আছে? ইন্টারভাল ডেটাতে মিন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর ভ্যারিয়েন্স এক্সট্রা করা যায়। কারণ মিন কি দেখে যে সবগুলোর মাঝে এভারেজ। যেই নাম্বার যোগ বিয়োগ গুণ ভাগ করা যায় সেই নাম্বারেরই কি মিন বের হয়। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি মাপে যে আমার ডেটাগুলো আসলে মিন থেকে কতখানি ডিসপার্সড। ঠিক আছে? আর ভ্যারিয়েন্স কি? ভ্যারিয়েন্স ইজ দি স্কোয়ার অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে আমরা কি বের করতে পারি? আমরা ইন্টারভাল ডেটার সাথে আরো মিন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর ভ্যারিয়েন্স বের করতে পারি। ঠিক আছে? আর রেশিও ডেটাতে হয় না এমন কিছু নাই। এখন বলো জিওমেট্রিক মিন মানে কি? জিওমেট্রিক মিন কি? বলো, বলো। পাঁচটা জিনিস এভারেজ করা। না, জিওমেট্রিক মিন মানে হচ্ছে এই যে দাঁড়াও দেখি। জিওমেট্রিক মিন মানে কি? এই ম্যাম পজিটিভ নাম্বারের একটা এভারেজ আচ্ছা যেটা এই যে ইনভ্যালির সাথে রুট ওভার। মাল্টিপ্লাই করা হয়। দেখো দেখা যাচ্ছে এটা মানে হচ্ছে রুট ওভার। যদি ২ টা নাম্বার থাকে তার মানে কি রুট ওভার x1 ইনটু x2। এইটা কি আমার? এটা হচ্ছে আমার x1 অ্যান্ড x2 যদি ২ টা নাম্বার থাকে তাহলে আমার জিওমেট্রিক মিন হচ্ছে রুট ওভার x1 ইনটু x2। কিন্তু আমার যদি এখন ৩ টা নাম্বার থাকে x1, x2 আর x3 তাহলে তাদের জিওমেট্রিক মিন হচ্ছে কিউবিক রুট অফ x1, x2, x3। ঠিক আছে? এটা হচ্ছে আমার জিওমেট্রিক মিন। ঠিক আছে? বোঝা গেল? এটা হচ্ছে আমার জিওমেট্রিক মিন। এই যে রুট ওভার x1, x2, x3 এটা হচ্ছে আমার জিওমেট্রিক মিন। তাহলে জিওমেট্রিক মিন সবসময় কি থাকে? রুট ওভারের নিচে থাকে, তাই না? জিওমেট্রিক মিন কোথায় থাকে? রুট ওভারের রুট ওভার নিচে। নিচে থাকে। তাহলে রুট ওভারের নিচে কি কখনো কোনো নেগেটিভ কিছু হওয়া সম্ভব? না। না। নো ম্যাম। করার কাছে যেহেতু নেগেটিভ কিছু হওয়া সম্ভব না এই জন্য এটা ইন্টারভাল ডেটাতে কাজ করে না। এটা শুধুমাত্র রেশিও ডেটাতে কাজ করে। তাহলে কোয়েশ্চেনে আমি যদি এমসিকিউ দেই যে জিওমেট্রিক মিন কোন ডেটার জন্য কাজ করে, উত্তর কি হবে? উত্তর কি রেশিও। হবে? উত্তর হবে হচ্ছে রেশিও ডেটা। ঠিক আছে? দ্যাটস ইট। এইটুকুই হচ্ছে আজকের মোটামুটি পড়া। ঠিক আছে? কোনো কনফিউশন থাকলে নেক্সট ক্লাসে আমরা নিব। এখন আমরা যেটা করব এখন হচ্ছে আমরা অ্যাটেন্ডেন্স নিব। এখন আমি ডাকি আসিফ রহমান। আসিফ রহমান নাই। আচ্ছা। আহমদুল্লাহ খান সাব্বির আছে, হাত তুলছে। চেহারা দেখাতে হবে রে বাবা। অ্যাটেন্ডেন্স দেওয়ার সময় চেহারা দেখাতে হবে। আম- আহমদুল্লাহ খান সাব্বির কই? ভিডিও অন করা তো ম্যাডাম। হ্যাঁ, পাইছি। আচ্ছা, আসিফ রহমানকেও পাওয়া গেছে। ঠিক আছে। তারপর অপূর্ব পল বলছে ও বাড়ি যাচ্ছে। দেখি ফোন থেকেই চেহারাটা দেখি। হ্যাঁ, এই যে চেহারা দেখতে পাইছি। আরিফা আক্তার লিপাং, প্রেজেন্ট ম্যাম। এই চেহারা কোথায়? ম্যাম চেহারা কি দেখানোই লাগবে? হ্যাঁ, চেহারা না দেখালে অ্যাটেন্ডেন্স দিব না। কুইক কুইক আরো বাচ্চাদের আরো ক্লাস আছে। এই যে আরিফা আক্তার লিপং। ওকে। আশিক রহমান। ওকে। আশরাফ হাসান। প্রেজেন্ট ম্যাম। ওকে। দিদারুল আলম রিহান। প্রেজেন্ট ম্যাম। ওকে। ফারহানা সাদিয়া ঋতু।
প্রেজেন্ট ম্যাম। কই রে বাবা চেহারা তোমার? এই যে। হাবিবা আক্তার নাই, হাবিবা ইয়েস ম্যাম। আছি ম্যাম। চেহারা কই? আচ্ছা চেহারাটা ওয়েট ম্যাম আসতেছে আই গেস। ইমরান হাসান এই এই তো যে, ম্যাম আমার চেহারা। হ্যাঁ ইয়েস ম্যাম। ইমরান হাসান, হ্যাঁ। তারপর ma'am. জান্নাতুল মাইশা জাহান ভিডিও কলে এখন চেহারাও দেখতে। প্রেজেন্ট ম্যাম। কই? চেহারা দেখি না, খালি নীল শাড়ি দেখি। অ্যাবসেন্ট থাইলে। আচ্ছা ম্যাম আমি তো নাবিলা ক্যামেরা অন করলাম। কই? দেখতে পাই না, তোমার ক্যামেরা অন হয় নাই। তো ম্যাম আমি তো করতেছি, হচ্ছে না তাহলে। চেষ্টা করো। কাজী নাবিলা, কাজী নাবিলা নাই, কাজী নাবিলা ঘুমায় গেছে। আচ্ছা, তারপরে মাহবুবুর রহমান, ম্যাম আমি দেখা যাচ্ছে? হ্যাঁ এইবার দেখা যাচ্ছে। তারপর মাহবুবা রহমান প্রমি, মাহবুবা রহমান প্রমি ইয়েস নাই, ম্যাম। ও দেখা গেছে। আচ্ছা, মেজাবিন বুশরা প্রেজেন্ট ম্যাম। কই? চেহারা নাই, absent। মারজান ম্যাম খান, ম্যাম এই যে এই যে মারজান খান, মারজান খান নাই। ম্যাম আমি চেহারা দেখাইছি। মারজান খান কই? হ্যাঁ মেজাবিন বুশরা পাইছি, মারজান খান কই? প্রেজেন্ট ম্যাম। আচ্ছা, তারপর মুহাম্মদ সাজিদ, মোহাম্মদ সাজিদ নাই। আচ্ছা, নোমান উদয়, ও আছে। নোমান উদয় চেহারা নাই, অ্যাবসেন্ট। তারপর হচ্ছে নোয়েল ইসলাম, থেকে তো ডেস্কটপে ক্যামেরা নেই। নোয়েল ইসলাম লাবিব, প্রেজেন্ট ম্যাম। চেহারা কই? এই যে। পারভেজ খান, ইয়েস মিস। প্রদীপ্ত দাস, প্রেজেন্ট ম্যাম। চেহারা নাই, অ্যাবসেন্ট। এই যে আছে। আচ্ছা, রামিশা রিফায়েত, প্রেজেন্ট ম্যাম। চেহারা নাই, অ্যাবসেন্ট। তারপর হচ্ছে ম্যাম এই যে হ্যাঁ রুধান বিন রাসেল, রুধান বিন রাসেল কই? চেহারা কই? প্রেজেন্ট ম্যাম। চেহারা নাই। সাদিকুল হক দেখি না, সাদিকুল হক এই যে হ্যাঁ। তারপর সাদমান জাহির নিহাল, প্রেজেন্ট ম্যাম। সাজ্জাদুল হক, প্রেজেন্ট ম্যাম। সাজিদ তাহমিদ, সাজিদ তাহমিদ নাই। সোহাদ খান, সোহাদ খান, সোহাদ খান নাই। আচ্ছা, শোয়েব, এসকে তানভীর ইসলাম শোয়েব এই যে প্রেজেন্ট মিস। হ্যাঁ। সুমাইতা আহমেদ, প্রেজেন্ট প্লিজ। তাহসিন আক্তার অর্থি, ম্যাম সুমাইতা আহমেদ প্রেজেন্ট। হ্যাঁ ওকে। তানজিদ ইয়েস ম্যাম। কই? চেহারা নেই, অ্যাবসেন্ট। ম্যাম বাজারে ম্যাম এর জন্য। ঠিক আছে, তাহলে অ্যাবসেন্ট হচ্ছে সোহাদ খান আর সাজিদ তাহমিদ। ম্যাম সাজিদ তাহমিদ আছে তো ম্যাম। তাহলে সাজিদ তাহমিদ কয় জায়গা থেকে আসো? ম্যাম আমার ম্যাম একটা ভার্সিটির অ্যাকাউন্ট থেকে। ও এই জন্যই। আচ্ছা ম্যাম এসকে তানভীর ইসলাম প্রেজেন্ট হয়েছে এটা। হ্যাঁ। সাজ্জাদুল হক কে? প্রেজেন্ট ম্যাম। ম্যাম প্রেজেন্ট দিয়েছিলাম তো। আচ্ছা ঠিক আছে। সাদমান জাহির নিহাল ছিল? প্রেজেন্ট ম্যাম। প্রেজেন্ট ম্যাম ছিলাম তো। আচ্ছা ঠিক আছে, ওকে। আজকের মতো তাহলে এখানেই শেষ। আল্লাহ হাফেজ, সি ইউ নেক্সট ক্লাস। ঠিক আছে বাবারা? মিস তাসাকুল ইসলাম সোহাদ।
আমি তো প্রেজেন্ট আছি, আমি তো নেম কল করলেন না। তোমার নেম কল করছি 3 বার। তাসিকুল ইসলাম সোহাদ। সোহাদ খান, ঠিক আছে, ওকে। ওটা সোহাদ খান না, মিস তাসিকুল ইসলাম সোহাদ। হ্যাঁ, তো তোমার মিটের নাম কি বলো? মিডল নেম তাসিকুল ইসলাম সোহাদ। আরে মিটের নেম কি? গুগল মিটের নেম কি? গুগল মিট। ও সরি মিস। হ্যাঁ, ঠিক আছে। ম্যাম আমারটা কি দেওয়া হয়েছে? জান্নাতুল মাইশা জান আফরা। হ্যাঁ, ঠিক আছে বাবারা, নেক্সট ক্লাসে যাও। আল্লাহ হাফেজ। মিস প্রেজেন্ট দিয়ে দিয়েন মিস। হ্যাঁ, দিব কান্নাকাটি করো না। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম। ম্যাম আসসালামু আলাইকুম।